শাহাদাত দিবস সম্মান সমারোহ তেঁতুলিয়াতে। সালটা 2005। 23শে মে সকাল 10টা নাগাদ ঝাড়খণ্ডের কর্মরত অবস্থায় নকশালদের হানায় বোম ব্লাস্টে নিহত হন উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার তেঁতুলিয়া গ্রামের এক বাসিন্দা সিআরপিএফের কর্তব্যরত জওয়ান সোহেল রানা মণ্ডল। সেদিন ভারত সরকারের পক্ষ থেকে সোহেল রানা শহীদের খাতায় নাম লিখিয়ে বাড়ি ফেরে তার মরদেহ তেঁতুলিয়াতে বাড়ির পাশেই তার সমাধি করা হয়। দিনটা 23শে মে 2005। দেখতে দেখতে 20টি বছর পার হলো, আজও চোখের জল মোছেনি বিধবা মায়ের। 19 বছর বয়সে সবেমাত্র 12 ক্লাস পরীক্ষা শেষ করে ওঠে তেঁতুলিয়া হাই স্কুল থেকে। তারপর চাকুরি 20 বছর আগে এই দিনে তার নামের আগেই শহীদ কথা সংযোজন হয়। 20 বছর পর আজ সকালে সিআরপিএফের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয়দের সাথে নিয়ে শাহাদাত দিবস সম্মান সমারোহ মধ্য দিয়ে তারই প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করা হয়। এই সময় এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরপিএফের আধিকারিক AK সরকার সহ জওয়ানরা। সাথে ছিলেন স্বরূপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী সরকার থেকে শুরু করে বিশিষ্টজনেরা। ছিলেন শহীদ সোহেল রানা মণ্ডলের মা মাহফুজা বিবি। এ সময় শহীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদানের সময় মা মাহফুজা বিবি কান্নায় ভেঙে পড়েন। সিআরপিএফের আধিকারিক ওই পরিবারের সকল রকমের সুবিধা প্রদানের আশ্বাস দিয়ে কি বললেন তিনি। পরিবার নিয়ে দেখুন, আমরা শহীদ পরিবারের সবসময় পাশে আছি। সরকারি নিয়মে যেসব ওনাদের পাওনা ছিল সব দিয়ে দেওয়া হয়েছে। এইবার ওনাদের পাশে এই কারণে, যেমন আজকের দিনে যখন নতুন নতুন স্কিম গভর্নমেন্ট দেবে, যেমন এই আজকের দিনে এলাম আপনার ওনার জন্যে CGHS কার্ড তৈরি করা, ক্যান্টিন কার্ড তৈরি করা, আর এনার যদি মানে কোনো ছোট বাচ্চা স্কুল গোয়িং চিলড্রেন থাকতো তাহলে তার একটা চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স পাওয়া যায়, হ্যাঁ, সেই সব দেওয়ার জন্যে। তো ইনার আর হলো কম্পেশনেট গ্রাউন্ডে যদি ওনার অন্য কোনো যোগ্য ছেলে মেয়ে থাকে তো তাদের কম্পেশনেট গ্রাউন্ডে সার্ভিস দেওয়ার জন্য। কিন্তু এসে দেখলাম এনার 39 ইয়ার্স এজ, ইনি ম্যারেড, এই কারণে ইনি এলিজিবল নন কম্পেশনেট গ্রাউন্ডে অ্যাপয়েন্টমেন্টের জন্য। ঠিক আছে স্যার। আর CGHS মেডিকেল কার্ডের জন্য অনলাইন ফর্ম ফিল আপ করতে হয়। আমরা অনলাইন ফর্ম ফিল আপ করে দিয়েছি, ওনার ফটো নিয়ে গেলাম। আর আমাদের যে অফিসিয়ালি যে আপনার অ্যাকশন সেইগুলো আমরা করব যাতে উনি CGHS কার্ড তাড়াতাড়ি পান, অর্থাৎ CGHS ডিসপেন্সারিতে গিয়ে যেন বিনা পয়সায় ট্রিটমেন্ট পেতে পারে। তো এই ধরনের যে ওয়েলফেয়ার মেজারের যেই আছে টাইম টু টাইম যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিচ্ছে সেইগুলো আমরা সময়ে সময়ে দিয়ে যাব। আর এছাড়া ওনার কোনো সামাজিক সমস্যা, কোনো প্রপার্টি নিয়ে কোনো সমস্যা, অন্য কোনো জুলুমবাদী সেই ধরনের হলে ওনাকে অ্যাড্রেস দিয়ে গেলাম। আমাদের অফিসে লিখিত ওনার সমস্যা পাঠানোর জন্য আমরা যথাসাধ্য যে আইনের যে পেরিফেরি আছে তার মধ্যে থেকে সমাধান করার চেষ্টা করব এবং সমাধান করব বলে যাচ্ছি। দেশবাসীর উদ্দেশ্যে বলবো, দেশবাসীর যেমন আমাদের ডিপার্টমেন্ট সিআরপিএফ ইম্পার্শিয়াল ফোর্স যে জায়গাতেই ডেপ্লয়েড করে সেইখানেই প্রশংসা সমেত, মানে যে সিআরপিএফ হলো ওয়ার্ল্ডের আপনার একটা এলাইট ফোর্স, সবচেয়ে বড় প্যারামিলিটারি ফোর্স। তাতে বলবো যে ইয়াংস্টার তাদেরকে আসতে বলবো, কারণ দেখুন মৃত্যু তো মানুষের এমনিতেও আছে, যে ফোর্সে না করে তারও তো মৃত্যু হয়। আর এটা একটা দেশের জন্য কন্ট্রিবিউশন, মানে এইটা হলো সুপ্রিম কন্ট্রিবিউশন, এর থেকে বড় কোনো দান হয় না।
আজকে যে জায়গায় ওনার শহীদের যে আর কি যেটা সমাধি উনি ইচ্ছা প্রকাশ করেছেন ওখানে একটা শহীদের মূর্তি প্রতিষ্ঠা করার জন্যে, সেটা আমাদের ডাইরেক্টরেট থেকে আমাদের যে ডিএজি ওয়েলফেয়ার উনি ফোন করেছিলেন, ফোন করে জানতে চেয়েছেন ওনার কি কি রয়েছে আর কি ডিমান্ড রয়েছে, তো আর কি কোনো অসুবিধা আছে কি না। তো ওনাকে বলেছি, উনি বললেন যে ওই যে জায়গায় একটা মূর্তি স্থাপনা সেটার ব্যবস্থা করবেন। আর যে বিষয়টা হচ্ছে আপনার যে ডিসপুট রয়েছে শহীদ বেদিতে যাওয়ার জন্যে, সেটা শহীদের মা যে শ্রীমতী মফুজা বিবি, ওনাকে আমি অ্যাড্রেস দিয়ে গেলাম, উনি লিখিত অভিযোগ করুন সমস্ত বিবরণ দিয়ে, তারা যেতে দিচ্ছে না, কেন যেতে দিচ্ছে না। তো আমরা যে সংশ্লিষ্ট আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি, তাদের সঙ্গে আমরা তাদের সহায়তায় আমরা ওইটা মানে মিটিয়ে দেওয়ার প্রয়াস করব। শুধু প্রয়াসই নয়, আশা করি মিটে যাবে।